নমস্কার বন্ধুরা, 2 মিনিটের একটি কাহিনী শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। এক কুমির ছিল যে মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাতো, ছোট ছোট খেলনা বানাতো আর গ্রামের একটি বাজারে গিয়ে বিক্রি করত। কিন্তু সে বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে তার সংসার ভালোভাবে চলতো না। তাই একদিন তার স্ত্রী বলল যে তুমি যে টাকা ইনকাম করো তা দিয়ে আমাদের সংসার চলে না, তাই তুমি শহরে চলে যাও আর অন্য কোনো কাজ করো। তখন সে কুমির মনে করলো, হ্যাঁ, আমাকে তাই করতে হবে, কেননা এই টাকা দিয়ে আমার সংসার চলে না। তাই সে শহরে চলে গেল। শহরে যাওয়ার পর এক ব্যবসায়ীর ওখানে কাজ পেল। তারপর সে কাজ করতে শুরু করলো আর তার বিনিময়ে যে টাকা পেত তাই দিয়ে তার সংসার কোনো মতে চলে যেত। একদিন ওই ব্যবসায়ীর এক 5 বছরের ছেলে ছিল আর তার জন্মদিন ছিল। তাই সেই ব্যবসায়ী এই কুমোরকে বলল যে তুমি অবশ্যই যেদিন জন্মদিন ওই দিন আসবে, তোমার নিমন্ত্রণ রইল। এই কুমোর মনে করলো ওই ব্যবসায়ী বড় লোক আর তার যে আত্মীয় স্বজন আসবে তাও অনেক বড় লোক, তারা তার ছেলের জন্য অনেক দামি দামি গিফট নিয়ে আসবে। আমি কি দেব? আমি তো গরিব মানুষ, আমার তো কোনো সাধ্য নেই ভালো কিছু দেওয়ার, দামি কিছু দেওয়ার। তখন সে বাড়িতে চলে আসলো, এসে মাটি দিয়ে সুন্দর একটি খেলনা বানালো আর যেদিন জন্মদিন সেদিন ওই খেলনাটি নিয়ে গেল আর সেই ব্যবসায়ীর ছেলেকে গিফট হিসাবে দিল। যখন সেই খেলনাটি দিল তখন সেই জন্মদিনে যত বাচ্চারা এসেছিল সবাই সেই খেলনাটি নেওয়ার জন্য টানাটানি করতে শুরু করলো। এই দৃশ্য যখন সেই ব্যবসায়ী দেখলো তখন ব্যবসায়ী অবাক হয়ে গেল। সে মনে করলো এত দামি দামি গিফট রেখে এই একটি জিনিস নিয়েই, এই একটি খেলনা নিয়েই সবাই এত টানাটানি কেন করছে। তখন সেই ব্যবসায়ী বলল, এই পুতুলটি, ওই গিফটটি কে এনেছে? তখন কেউ একজন বলল যে আপনার ওই কর্মচারী এনেছে। তখন সেই ব্যবসায়ী ওই কুমোরকে ডাকলো, ডেকে বলল, তুমি এই এত সুন্দর এই খেলনাটি কোথায় পেয়েছো? এ তো অনেক দামি মনে হচ্ছে। তখন সেই কুমোর বলল, স্যার, এটি বেশি দামিও না আর এটি আমি কোথাও পাইনি, এটি আমি নিজে হাতে বানিয়েছি, আমি বানাতে পারি। তখন সেই ব্যবসায়ী বলল, তুমি কি আরও বানাতে পারবে এমন পুতুল, এমন খেলনা? তখন সেই কুমির বলল, হ্যাঁ, আমি অবশ্যই বানাতে পারবো। তখন ব্যবসায়ী বলল, ঠিক আছে, তুমি আজ থেকে অনেক পুতুল বানাও, অনেক এমন খেলনা বানাও আর আমাকে দেবে। আমি এই খেলনার ব্যবসা করব আর আবার আমার ব্যবসাকে আরও অনেক উন্নত করব। আর ঠিক কুমির তাই করলো। সে আরও অনেক পুতুল বানালো আর সেই ব্যবসায়ীকে দিল। আর ব্যবসায়ী তার ব্যবসার পাশাপাশি এই পুতুলের ব্যবসাও খুললো, এই খেলনার ব্যবসা খুললো আর ধীরেতে তার ব্যবসা অনেক উন্নতি হলো। তখন সে যে টাকা ইনকাম করলো, অনেক টাকা ইনকাম করলো আর তার থেকে এই কুমিরকেও দিল আর সেই কুমিরকে থাকার ঘর দিল। কুমিরের অবস্থারও দিনে দিনে অনেক পরিবর্তন হয়ে গেল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে সবার ভিতরে এক গুণ থাকে, এক ট্যালেন্ট থাকে, এক প্রতিভা থাকে। আমরা যদি সেই প্রতিভাকে চিনতে পারি তাহলে অবশ্যই জীবনে সফলতা আসবে। তাই নিজের প্রতিভাকে চিনুন আর সঠিক জায়গায় প্রয়োগ করুন, দেখবেন জীবনে সফলতা অবশ্যই আসবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।